আর নারকেলডাঙ্গার দিকে নজর রাখবো, কারণ গতকাল রাতেই থানার সামনে যে বস্তি, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই, আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা জায়গা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনকার আপডেট জানতে চাইবো। বিবেক রয়েছে আমার সঙ্গে। বিবেক, একেবারে কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এখনো কি পকেট ফায়ার রয়েছে? কি আপডেট? দেখো, 16টি ইঞ্জিনের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে, এমনটাই জানা যাচ্ছে দমকল সূত্রে। তবে এরকম বড় আগুন রাত্র 11:30 থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত আগুন জ্বলেছে। তাই এতটা সময় লেগেছে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে। ফলে বলাই যায় যে আগুনের ব্যাপকতা যথেষ্ট, এবং সেই আগুনের ক্ষেত্রে পকেট ফায়ার বা ছাই চাপা আগুন, যেহেতু বস্তি এলাকা, ছাই বিভিন্ন দাহ্য পদার্থ ছিল এবং একাধিক গাড়িতে বা গাড়ির যেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ির কার্টুনে প্রথম আগুন লাগে। ফলে সেখানে ছাই চাপা আগুন থাকার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সেই জন্য এখন কুলিং প্রসেস চলছে গোটা এলাকা জুড়ে। অপরদিকে প্রায় 30 থেকে 40টি বস্তি পুরোপুরি ভস্মীভূত, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় 55 বছর বয়সী হাবিবুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি পুরোপুরি প্রায় 95% উপরে দগ্ধ দেহ উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে দমকল এবং পুলিশ প্রশাসন সূত্রে। বেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 16টি ইঞ্জিন। 11:30 নাগাদ আগুন লাগে, আর তারপর 4টে বেজে যায়। ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে। কিন্তু এই গোটা ঘটনায়, বস্তিতে আগুন লাগার ঘটনায় একটা প্রাণ চলে গেছে, একজনের মৃত্যু। আর থানার সামনের এই বস্তিতে আগুন, দগ্ধ প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 16টি ইঞ্জিন। কল্যাণীর ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা। শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ যায়। মালিক এখন পুলিশের জালে। সেই মালিকের বাড়িতেও মজুত বিপুল পরিমাণে বাজি ও বারুদ। তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়। প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানাতে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি, যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার। বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু। কেউ হারালেন মা, কেউ হারিয়েছেন স্ত্রীকে, কারো আবার বোনের প্রাণ গিয়েছে। কল্যাণীর রথতলা। শুক্রবার দুপুরে এখানেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় কারখানাটি।
প্রাণ যায় কারখানার 4 মহিলা কর্মীর। বাসন্তী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা। এর মধ্যে বাসন্তী চৌধুরী ও দুর্গা সাহা রথতলারই বাসিন্দা। বাসন্তীর সঙ্গে তার মেয়েও বাজি কারখানায় কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি, আর শুক্রবারই বিস্ফোরণ। মেয়ে বেঁচে গিয়েছেন, মা বিস্ফোরণের বলি। আমার মা হয় বাসন্তী চৌধুরী। আমার মা অনেকদিন থেকে কাজ করতো, বুঝলেন তো। মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেল। অনেক মানুষ ছিল এখানটায়, 10-20 বছর ধরে না মা যা কাজ করতো। কালকে আমি যেতে পারিনি এখানে বাড়ির জন্য, আমি বাড়ি থেকে আসতে পারিনি। কত টাকা করে পেতেন আপনি? আমি ওরকম কাজকর্ম করলে 600, 700, 800 আমি ওরকম পেতাম। যেরকম কাজ করতাম সেরকমই পেতাম। ওইখানে কি শুধু মহিলারাই কাজ করতেন? হ্যাঁ, মহিলারাই কাজ করতেন। উনি সকালে 8টা 10-15 কাজে যায়। আচ্ছা। ওই দুবেলা 1টা নাগাদ বাড়িতে খেতে আসে, খেয়ে দিয়ে 1টা 15-20 মধ্যে আবার চলে যায়। কালকেও কি তাই হয়েছে? কালকেও ঠিক তাই হয়েছে। আচ্ছা। এবার বাড়িতে খেয়ে দিয়ে গেছে, গিয়ে জাস্ট 10 মিনিট পরেই ঘটনা ঘটেছে। আচ্ছা, কতদিন ধরে উনি কাজ উনি করেন? বিগত 10 বছর ধরে কাজ করে এখানে। ওখানে কি শুধু মহিলারাই কাজ করে? ওখানে মহিলারাই কাজ করতো। নদিয়ার কাঁচরাপাড়ার বাসিন্দা অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনার। বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছে এই দুজনেরও। মা মারা গেছে। হ্যাঁ, কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছর কাজ করে। মেনে নেওয়া যায় বলুন? নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়? কাজ করতে আমার দিদি হয়েছে কিভাবে জানি না। আমরা তো কাজে বেরিয়ে যাই, সকালে কাজে বেরিয়ে যাই। এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। মালিক গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, মালিক গ্রেপ্তার হয়েছে। মানা যায়, নিজের দিদি মানা যায় কোনো সময়? বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণটাই চলে গেল। প্রিয়জনদের হারিয়ে 4 পরিবারই শোকে স্তব্ধ। নিউজ 18 বাংলা। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের জের। বিস্ফোরণের পর তৎপর পুলিশ। রাতে হালি শহরে পুলিশের অভিযান। আরো ডিটেল এই বিষয়ে জানবো অরুণের কাছ থেকে। অরুণ, একটি বাড়ি থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ বাজি, কি আপডেট পাওয়া যাচ্ছে? কতটা বাজি, নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে? দেখো, কল্যাণীর পাশাপাশি কিন্তু এই হালিশহর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কারো বাড়িতে বাজি রাখা আছে। হালিশহর থানার পুলিশ 3 নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় রাত্রিবেলায় হানা দেয় এবং হানা দিয়ে সেখান থেকে দেবু খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 3.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। শুধু এই নয়, আরো কয়েক জায়গায় বাজি আছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দেবু খানের নাম যে বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে এত নিষিদ্ধ বাজি কিভাবে মজুত করলো একেবারে জনবহুল এলাকায়, সেই খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। বেশ। কল্যাণীর ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা। শুক্রবার সেখানে বিস্ফোরণ হয়, একাধিক প্রাণ যায়। মালিক এখন পুলিশের জালে। সেই মালিকের বাড়িতেও মজুত বিপুল পরিমাণে বাজি ও বারুদ। তার মধ্যে কিছুটা বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়। প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানা থেকে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার।
বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।